কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদীতে থামছেই না মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির দাপট। মাছ ধরতে গিয়ে একের পর এক বাংলাদেশি জেলে অপহরণের ঘটনায় সীমান্তে এখন চরম আতঙ্ক। গত ৩০ এপ্রিল অপহৃত ৭ জেলের পরিবারে চলছে শোকের মাতম। টেকনাফ সংবাদদাতার তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। গত ৩০ এপ্রিল নাফ নদীতে জীবিকার তাগিদে জাল ফেলতে গিয়ে আর ঘরে ফেরেননি ৭ জন মানুষ। নাফ নদীর যে নীল জল একসময় জেলেদের স্বপ্ন বুনত, আজ সেখানে কেবলই হাহাকার। মাছ ধরতে গিয়ে একের পর এক অপহরণের ছায়া গ্রাস করছে সীমান্ত জনপদকে। রূপালী জলের মায়া কাটিয়ে নাফ নদী এখন সাধারণ জেলেদের কাছে এক আতঙ্ক। স্থানীয়রা জানায়, মাছ ধরে ফেরার পথে ওপার থেকে ধাওয়া করে আরাকান আর্মি। পরিবার ও স্বজনদের দাবি, আরাকান আর্মির হাতেই বন্দী আছে ৭ জেলে। হঠাৎ করে 2টা স্টিপুট এই মায়ানমার থেকে ডাহাইতের মতো করে 10-15টা নৌকাকে ধাওয়া করে ওদেরকে দইরা ওই নাফ নদীতে যেগুলো আমাদের জাল আসিল, অন্য 10-15টা লোকের যে জাল আসিল ওই জালগুলো সবগুলো ঠাইনা মাছ সহ জাল সহ ওরা নিয়ে গেছে। যেমন বিন্যাস উড়ি মাছ চাইতে গিয়ে গেল, মাছ চাইতে যাই মাছ মারি আর বলে আইজার গই তৈলে বর্মার মগে আইয়ারে দরিয়ারে বলে লগিয়ে গেল। পরিসংখ্যান বলছে, গত 11 মাসে নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে প্রায় ৩২৮ জন জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি। বিজিবির হস্তক্ষেপে 189 জন ফিরলেও এখনও বন্দী আছে 190 জন বাংলাদেশি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আমরা যারা সীমান্ত রক্ষাকারী বাহিনী আছি তাদেরকে অবহিত করেছি এবং তাদেরকে ফেরত আনার জন্য যে প্রক্রিয়া আছে সে প্রক্রিয়া মেনে তাদেরকে পদক্ষেপ গ্রহণের জন্য বলা হয়েছে। থানা পুলিশ অবগত আছে। নাফ নদী কি আবার তার পুরনো নিরাপত্তা ফিরে পাবে, নাকি আরাকান আর্মির আতঙ্কেই কাটবে জেলেদের দিনরাত? এ প্রশ্ন এখন গোটা জনপদের। লিওন আজাদ, RTV।